ইহসান শব্দের অর্থ অন্যের যেটা প্রাপ্য, অন্যের যেটা হক, এটা আদায় করে দেওয়ার জন্য। কি হবে? লাআল্লাকুম তাযাক্কারুন, তাহলে তোমরা শান্তির মধ্যে বসবাস করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এই শান্তি সকল স্তরের শান্তি। তাই আল্লাহ রাব্বুল আলামিন, ওনার অনেক গুণবাচক নাম আছে। একটি নাম ইয়া সালামো, হে শান্তিময়, অর্থাৎ তিনি সমস্ত শান্তির ভাণ্ডার। তিনি দয়া করে কোনো বান্দার জন্য যদি শান্তিকে কবুল করেন, শান্তি অবধারিত। কিন্তু আল্লাহ পাক তো আসমান থেকে এমনি এমনি শান্তি নাজিল করে দেবেন না। শান্তি দিতে হলে কিছু সিস্টেম আছে। এবং আল্লাহ পাকের কাছে সন্তানের জন্য দোয়া করলাম, আর সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাক। কিন্তু সন্তান তো আল্লাহ পাক আকাশ থেকে কাহার ঘরে পাঠিয়ে দিবে না। এটার জন্য একটা সিস্টেম আছে। বিবাহ শাদী করতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতে হবে, কি বলেন? একটা সিস্টেম আছে। তা আল্লাহ পাকের নাম ইয়া সালামো, তিনি শান্তিময়। তা আল্লাহ পাক তা আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মতো আমার আপনার ঘরে শান্তি দিয়ে দিবেন না। শান্তি পাওয়ার কিছু সিস্টেম আছে। ফসল দেওয়ার মালিককে আল্লাহ পাক। তো আমাদের বাড়িতে যে গোলাগুলো আছে, আল্লাহ পাক কে ফসল দিয়ে ভরপুর করে দিবেন? তা তো করবেন না। এটার একটা সিস্টেম আছে। আমাদেরকে কিছু কৃষি ক্ষেত্রে কাজ করতে হবে, তাহলে না আল্লাহ পাক সেই ফসলের মধ্যে বরকত দিবেন। তাই আল্লাহ পাকের একটি নাম হলো ইয়া সালামো, মানে হে শান্তিময়। তিনি শান্তি দেবেন, বিনিময়ে আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ যে আমাদেরকে পাওনাদারের পাওনা দিয়ে দিতে হবে, প্রাপকের প্রাপ্য দিয়ে দিতে হবে। এই কাজটি করা লাগবে। প্রাপককে প্রাপ্য দিয়ে দিতে হবে। কারা প্রাপক, কি প্রাপ্য দিতে হবে, এটা আমরা বুঝিও না, জানিও না। শান্তি শান্তি করে যদি চিল্লায় আর শান্তির জন্য যদি অধিবেশন করি, তাহলে এইটা যদি সিস্টেম না হয় তাহলে শান্তি আসবে না। আমার ওস্তাদ হেড মহাদেশ বলতেন, শান্তির লায়া চুক্তি করলাম, যেন শান্তি ছিল ওয়ান হারাইলাম। মানে শান্তির জন্য চুক্তি হলো, কিন্তু যে পরিমাণ শান্তি হলো ওটুকুও হারিয়ে গেল। তো চুক্তি করলেই শান্তি হয় না। আল্লাহ পাক এই শান্তি দিলে শান্তির জন্য কিছু সিস্টেম আছে। এই সিস্টেমটা আমাদের পালন করতে হবে। নাম্বার 1, শান্তির প্রাপক হলো নিজের দিল, নিজের অন্তর। কে বলেছেন? এটা আমি বলিনি, কোরআনুল কারীম বলেছে। কোথায়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বিশ্ববাসী, শান্তি আর অশান্তি এটা অনুভব করে সকল কিছুর আগে মনে, অন্তরে। একই রকমের আঘাত একজন মানুষ তত আহত হয় না, ও শান্তিতেই থাকে। আবার ওই আঘাতটি অন্য মানুষের ক্ষেত্রে হইলে চিল্লায়া চেঁচায়া হাট বসায়। তাইলে দেখুন, মানুষের বিভিন্নতায় এই আঘাতের যেটা কষ্ট,
এটাও বিভিন্ন হয়ে যায়, কারণ দুটো মানুষের দিল একরকম নয়। তাই সর্বপ্রথম শান্তি অনুভূত হয় এটা দিলে, এটা মনে। আর আল্লাহ পাক তিনি নিজেই ঘোষণা করেছেন যে আমার প্রিয় বান্দারা, তোমরা যদি মনের দিক থেকে মানসিকভাবে শান্তি পেতে চাও, ইতমিনান পেতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাহলে তোমরা আল্লাহ পাকের জিকির করো। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। কোরআনুল কারীম এবং হাদিস শরীফে যেখানে জিকির শব্দের কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করো অধিক সময়। যেখানেই জিকির সেখানেই অধিক, যেখানেই জিকির ওখানেই অধিক। কোয়ালিটি নয়, কোয়ান্টিটি। মানসম্মত নয়, সংখ্যা। অর্থাৎ তোমরা আল্লাহ পাকের জিকির করো, বুঝা করো না বুঝা করো, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, জাগ্রত অবস্থায় করো, ঘুমন্ত অবস্থায় করো, করো। কার জিকির? আল্লাহ পাকের। আল্লাহ পাকের। একটা শিশু সন্তান ঘুরা ঘুরা খালি মা 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 করে যদি ডাকতেই থাকে, তো মা কইবে এই ছেলে ভেজালা, ছেলেটা আমাকে ছাড়া কিছু বুঝে না। কি মনে বারবার মা মা করছে দেখি তো, বারবার শুধু অনুসন্ধান করবে কোথাও কোনো ব্যথা, কোনো আঘাত, নাকি ক্ষুধা, নাকি প্রয়োজন। কি বলেন? সব সময় মায়ের অন্তর শুধু ওই শিশুটার দিকে লেগে থাকে। যিনি আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টি রহমত আছে। উদাহরণ হিসেবে বান্দার বুঝার জন্য বলেছে, আমি একটি মাত্র রহমত এই পৃথিবীতে নাজিল করেছি, আর এই রহমতটা 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাসূল বন্টন করে দিয়েছেন। একটা হিস্সা আল্লাহ রাসূলের কাছেও আছে। তাই একটা বিষধর সর্প তার সন্তানকে মায়া করে থাকে, এমনি বিষধর, কিন্তু সে তার সন্তানকে মায়া করে ওই একটা রহমতের ওই ভাগ থেকে। তাইলে এই যে 18,000 মাখলুকাত, এত মাখলুকাতের মধ্যে কত দয়া, কত মায়া, কত প্রেম, কত প্রীতি, সমস্ত ভালোবাসা একটা মাত্র রহমতের হিস্সা পেয়ে অনলি ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99টি রহমত বিদ্যমান। কতটি? 99টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত দয়া, কত মায়া। আর ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামখানা বিভিন্ন সময়ে আমরা যখন আল্লাহ 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 এই জিকিরটা যখন করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খাস রহমত নাজিল করেন। কেমনে? যাবতীয় রকমের অশান্তি থেকে তাকে এবং তার আত্মাকে পরিত্রাণ দেওয়ার মাধ্যমে। এই জন্য হাদিস শরীফে আছে, লা তুকসিরুল কালামা বেগাইরি যিকরিল্লাহি ফাইন্না কাসরাতুল কালাম কাসওয়াতুল লিল কালব। কইছে বান্দা, তোমরা আল্লাহ পাকের জিকির ছাড়া অধিক কথা বলিও না। যারা আল্লাহ পাকের জিকির ব্যতীত বেশি বেশি কথা বলে, অযথা ফাউল কথা বলে, বিনা প্রয়োজনে কথা বলে, ফাইন্না কাসওয়াতাল কালব, তাদের অন্তর কঠিন হয়ে যায়। এই জন্য বেহুদা কথা বলা ভালো না। এগুলো অন্তর কঠিন হয়ে যাওয়ার কারণ, এবং এরা বেশি বেশি অশান্তি ভোগ করে থাকে বেশি কথা বললে, বিনা প্রয়োজনে কথা বললে। তাই
এক নম্বর পাওনা প্রাপক হলো আমার হৃদয়, আমার অন্তর, আর প্রাপ্যটা হলো আল্লাহ পাকের জিকির। এই জিকির যদি অন্তরে বিরাজ থাকে, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের অন্তরকে শান্তিতে রাখবেন, ইতমিনানে রাখবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা আল্লাহ পাকের শিক্ষা। কিন্তু আমরা এই অর্থকে আরো জিকিরের অর্থ থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের নামের জিকির যে করতে হবে, আল্লাহু সূরাতুল মুজাম্মিলের মধ্যে দেওয়া আছে, অজাকা রাসমা রাব্বিহি ফাসাল্লা। তারা আল্লাহ পাকের নামের জিকির করে, জাকা রাসমা সে জিকির করে, ইসমা রব্বিহি তার প্রতিপালকের নামের, ফাসাল্লা এবং নামাজও আদায় করে। সুতরাং এবং অব্যয় দিয়ে নামাজকে ভিন্ন কলামে এবং আল্লাহ পাকের নামের জিকিরকে ভিন্ন কলামে উল্লেখ করে রেখেছেন। এক সংগঠনের মাওলানা বলতেছেন, নামাজ আদায় করলেই জিকির হয়ে যায়, আলাদা করে আল্লাহু আল্লাহু করে মসজিদে জিকির জপার কোনো সব নাই। কি বলবেন, কি বলবেন? লম্বা জামা গায়ে দিয়ে মাথায় টুপি পাগড়ি পরে নিলেই কিন্তু আলেম হয় না। এগুলো হলো সুন্নতি লিবাস, এগুলো আলেমের বৈশিষ্ট্য নয়। তাই কোরআনুল কারীম আর হাদিস শরীফের অপব্যাখ্যার মাধ্যমে বিভিন্নভাবে আমাদের কাছে অপব্যাখ্যা করা হয়। সর্বপ্রথম দিলের পাওনা, দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করেছেন, প্রথম হকদার আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম পাওনাদার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাকের পাওনা দিয়ে দিতে হবে। তাই এক হাদিস শরীফে আছে, তিনি তার এক সাহাবীকে বলতেছেন, হে আমার সাহাবী, বান্দার উপর আল্লাহ পাকের কিছু পাওনা আছে এবং আল্লাহ পাকের উপর বান্দার কিছু পাওনা আছে, এ পাওনা দিয়ে দিতে হবে। সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, বান্দার উপর আল্লাহ পাকের কি পাওনা, এটা কি তুমি জানো? সাহাবী বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ পাক এবং তার রাসূলই ভালো জানেন। কই যে দেখো, বান্দার উপর আল্লাহ পাকের পাওনা হলো দুটা। কয়টা? দুটা। কোথায়? সূরাতুন নিসা 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, অ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো এবং তার সাথে কোনো শরিক করিও না। এক নম্বর হলো আল্লাহ পাকের ইবাদত করো, দুই নম্বর হলো কোনো শরিক করিও না। এটা হলো আল্লাহ পাকের পাওনা। বান্দা যদি এই পাওনা আদায় করে দেয়, আল্লাহ পাকের ওপর বান্দার কিছু পাওনা আছে। কি পাওনা? সে পাওনাটা হলো জান্নাত। জান্নাত বান্দা যদি আল্লাহ পাকের ইবাদত করে এবং শরীক স্থাপন না করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দ্বারা শান্তি দিয়ে দেবেন। এটা হলো বান্দার পাওনা আল্লাহ পাকের কাছে। এখন আমরা বিষয়টিকে বুঝতে হলে, সমাজে পরস্পর কিছু মানুষ যে একত্রে বাস করে, কাউরে যখন পাওনা থাকে, বাংলায় এটাকে বলা হয় অধিকার।
ইংরেজিতে এটিকে বলা হয় রাইট, আরবিতে এটাকে বলা হয় হক। হক। আর যিনি পাওনা আদায় করবেন তার এই আদায় করাটিকে বলা হয় দায়িত্ব, ইংরেজিতে বলা হয় লাইবিলিটিস। সুতরাং পরস্পরের মধ্যে যার হক থাকে, যার পাওনা থাকে, এটাকে বলা হয় হক। আর যিনি এটা আদায় করবেন তার জন্য হয় দায়িত্ব। সুতরাং হক অর্থাৎ কর্তব্য এবং দায়িত্ব পাশাপাশি ভাবে অবস্থিত, প্রত্যেককেই এটা আদায় করা ফরজ। ফরজ। সুতরাং যিনি আদায় করবেন তিনি যেন কোনো ঘাটতি না করেন, তার মশলা এটা। আর যিনি লাভ করবেন তিনি যেন অতিরিক্ত পেতে না চান। দুইটা মশলা দুই পক্ষের জন্য, এটা ইসলাম সাব্যস্ত করে দিয়েছে। এই জন্য বান্দা যে আল্লাহ পাকের ইবাদত করবে এটা আল্লাহ পাকের জন্য পাওনা। বান্দা যদি পালন না করে এই জন্য বান্দাকে শাস্তিতে ভুগতে হবে, ভুগতে হবে। এবার বান্দা যদি পালন করে ফেলে তাইলে আল্লাহ পাকের উপর বান্দার যেটি পাওনা এটা হলো আল্লাহ পাকের দায়িত্ব, সেটি কি? জান্নাত দেওয়া। কিন্তু দায়িত্ব পালন না করলে যে লাইবিলিটিজ অর্পণ হয়, কিছু দায় আরোপ হয়, আল্লাহ পাকের উপরে কোনো দায় আরোপ হবে না। অর্থাৎ আল্লাহ পাকের জন্য বান্দা ইবাদত দিতে বাধ্য, কিন্তু বান্দা যদি ইবাদত পালন করে আল্লাহ পাক তাকে জান্নাত দিতে বাধ্য নন। এই যে জান্নাত দেবেন এটা তার দয়া, এটা তার এহসান, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কোরআনুল কারিমে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক আমাদেরকে সোজা পথ দান করুন। কোরআনুল কারিমে সিরাতাল মুস্তাকিম বলে একটি পথের কথা উল্লেখ আছে। এইটিকে বলা হয় সরল সোজা পথ, এইটিকে বলা হয় জান্নাতের পথ। জান্নাতের পথ। সাহাবী জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রাসূল, মাহিয়া, জান্নাতের পথ কোনটি? সাহাবী জিজ্ঞেস করতেছেন আল্লাহ রাসূলকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের ওপর আছেন এটি জান্নাতের পথ। এটা আমি বলি না, এটা হাদিস শরীফ বলে। সুতরাং কেউ যদি রাসূল অথবা সাহাবীকে অনুসরণ করে চলে তিনি জান্নাতের পথে চলছেন, ক্লিয়ার কথা। তাই বান্দা আল্লাহ পাকের জন্য ইবাদত করতে বাধ্য, ইবাদত না করলে শাস্তি পেতে হবে। আল্লাহ পাক বান্দার ইবাদতের বিনিময়ে তিনি জান্নাত দেবেন দয়ামূলক ভাবে, দয়া করে, কিন্তু তিনি দিতে বাধ্য নন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, খুব ভালোভাবে বুঝতে হবে। আজকে আকীদা দুষ্টতার কারণে এই পৃথিবীতে অনেক মাওলানা বিভিন্ন রকমের মাসলার অপব্যাখ্যা করে সাধারণ জনগণকে বিশৃঙ্খলার সাগরে ডুবিয়ে দিচ্ছে। আল্লাহ পাক ইবাদতের বিনিময়ে জান্নাত দিতে যে বাধ্য নন, কিন্তু দয়া করে তিনি দেবেন, এটা বুঝতে হবে। বনি ইসরাইল গোত্রে হাদিস শরীফে আছে এক আবেদ বাস করতেন। 500 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন।
আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ পাক মেহেরবানি করে আমার মওতটা যেন সিজদা অবস্থায় হয়। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যেন আমি সিজদাতে থাকতে পারি, এই দোয়া করেছিলেন। 500 বছর ইবাদত করেছিলেন। করার পরে এই বান্দা ইন্তেকাল করেছেন। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বনি ইসরাইল গোত্রের ওই আবেদ আমার বান্দাকে আমার দয়ায় জান্নাত দিয়ে দাও ফেরেশতা। তো ওই আবেদ বলবে যে আল্লাহ পাক 500 বছর ইবাদত করেছি, আপনার দয়ায় যদি জান্নাত যেতে হয়, আমার 500 বছরের ইবাদত কোথায়? 500 বছরের ইবাদত কেন করলাম? আবার আল্লাহ পাক বলবেন যে বান্দাকে আমার দয়ায় জান্নাত দিয়ে দাও। আল্লাহ পাক তার কথা শুনেও শুনবেন না। ফের আবার বলবেন যে আল্লাহ পাক আপনার দয়ায় যদি জান্নাত যেতে হয়, আমার 500 বছরের ইবাদত কি হলো? ফের আল্লাহ পাক বলবেন যে আমার বান্দাকে আমার দয়ায় জান্নাত দিয়ে দাও। আবার ডিবেট করবে বান্দা যে আল্লাহ পাক আমার 500 বছরের ইবাদত কোথায়? আল্লাহ পাক তখন বলবে যে বান্দা, দুনিয়ার বুকে কোনো একটা অন্ধ মানুষ যার চক্ষু নাই, সেই চোখটা পাওয়ার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করত? তখন ওই বান্দা বলবে যে আল্লাহ পাক সারা জমিন, এমনকি তার সারা জীবনের যদি ইবাদত দিয়ে দিতে হতো দিয়ে দিত আল্লাহ পাক, কিন্তু দুনিয়াটাকে একটু দেখতো যে দুনিয়ার রংটা কেমন। যার চক্ষু নাই সে বুঝে দৃষ্টি শক্তির কত মূল্য। তো কইছে বান্দা, তোমাকে দুনিয়ার বুকে আমি যে একটা চক্ষু দিয়েছিলাম, নয়ন ভরে জগৎটাকে উপভোগ করেছো, এর জন্য তোমাকে কতটুকু ইবাদত দেওয়া দরকার? কইছে আল্লাহ পাক 500 বছরের ইবাদত দিয়ে দেওয়া দরকার। কই ঠিক আছে, তো তোমাকে যে দাঁত দিয়েছিলাম তুমি বড় মজা করে খেয়েছিলে, যার দাঁত ছিল না সে ভালো কোনো খাবার মজা করে খেতে পায়নি, তাইলে তুমি এ দাঁতের জন্য কি দিবা? এমনি ভাবে তোমাকে যে কান দিয়েছিলাম, তুমি সুন্দর করে কথাগুলো শুনেছিলে এবং তার সদুত্তর দিয়েছিলে, এমনি ভাবে তোমাকে আমি অঙ্গ প্রত্যঙ্গ দান করেছিলাম, নিজের ইচ্ছা মতো চলাফেরা করেছো, পঙ্গুর মতো তোমাকে পড়ে থাকতে হয়নি। এই সমস্ত নিয়ামতের বিনিময়ে তুমি কি দিবে? কইছে আল্লাহ পাক আমার সমস্ত ইবাদত দিয়ে দিলাম। ওই ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন যে আমার এই বান্দাকে এখন দোজখে গিয়ে ঢুকিয়ে দাও। তোকে টেনে ওই দোজখে নিয়ে যাবে ধাক্কাইতে ধাক্কাইতে। 2 ধাক্কা যখন খাবে তখন ওই বান্দা বলবে আল্লাহ পাক আমি ভুল করেছি, আল্লাহ পাক তোমার দয়ায় আমাকে জান্নাত দিয়ে দাও আল্লাহ পাক। তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে ওই বান্দাকে তখন জান্নাত দিয়ে দিবেন। এই জন্য বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষকে তার ইবাদত নাজাত দিতে পারে না। এক সাহাবী বলতেছেন যে হে আল্লাহ রাসূল, আপনাকেও? ইল্লা আয়াতা গাম্মাদানি বিরাব্বি। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার দয়াময় আল্লাহ পাক আমার প্রতিও তিনি দয়া করে আমাকে জান্নাত দেবেন। শুধু জান্নাত দিবেন না, জান্নাতে সমস্ত নিয়ামত দিবেন এবং সমস্ত উম্মতের সুপারিশ করে বেহেশতে দেওয়ার অধিকারও দিবেন আল্লাহ পাকের দয়ায়। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেকই বান্দা যদি ইবাদত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার যে পাওনা তিনি জান্নাত দেবেন এবং এটা দয়া করে দেবেন, কিন্তু তিনি দিতে বাধ্য নন। এই কথাটুকু আমাদের খেয়ালে রাখতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এক মেয়ে লোক এসে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে হে আল্লাহ রাসূল, বান্দার উপর আল্লাহ পাকের বেশি মায়া নাকি একজন সন্তানের উপর তার মায়ের মায়া, কোনটা বেশি আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলতেছেন যে সন্তানের ওপর একজন মায়ের যতটুকু মায়া, এর চাইতেও অনেক 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 গুণ বেশি বান্দার ওপর আল্লাহ পাকের মায়া এবং দয়া। এই উত্তরটা তো খুব সহজ, আমরাও এটা বলবো। এবার ওই মহিলা একটা শক্ত প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে। কি কইছে? আল্লাহ রাসূল, আমার একটা কথা বুঝে আসে না, পৃথিবীতে এমন কোনো মা আছে যে তার সন্তানকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে ফেলে দিতে পারে? কইছেন না, তা পারে না। কইছে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাকে দোজখে ফেলে দিবেন, আমাকে ভালো করে বুঝিয়ে দিন যে বান্দার ওপর আল্লাহ পাকের দয়া বেশি না সন্তানের ওপর মায়ের দয়া বেশি? আল্লাহ রাসূল বিপাকে। খুব কঠিন প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি সিজদায় চলে গেছেন এবং বলতেছেন যে আল্লাহ পাক, কি উত্তর আছে আল্লাহ পাক, মেহেরবানি করে দয়া করে আমাকে উত্তরটি জানাই দিন এই মহিলাকে বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ইলহাম নাজিল করে সেই মহিলার উত্তর দিয়েছিলেন যে, হে মহিলা, আল্লাহ পাকের যদি বান্দা হয়, আল্লাহ পাক কোনোদিনই ওই মা যেমন তার সন্তানকে আগুনে ফেলতে পারে না, আল্লাহ পাকও তার বান্দাকে আগুনে ফেলবেন না। আর যেই লোকগুলি এই আগুনের অঙ্গারে পড়বে ওগুলো আল্লাহ পাকের বান্দাই নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুই আমার বান্দা হ, জান্নাতে চলে যা, জান্নাতে চলে যা। এই উত্তর দিয়ে দিয়েছিলেন। সুতরাং আমরা যদি আল্লাহ পাকের কি পাওনা এটা যদি আমরা আদায় করি, নিশ্চয়ই আল্লাহ পাকের উপর আমাদের কি পাওনা আল্লাহ পাকও সেটি আদায় করবেন। তাইলে যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা যদি তার পাওনা আদায় না করি, এই পাওনাগুলোর মধ্যে যত বড় পাওনা আছে, এক নম্বরে হলো নামাজ। এখন কেউ যদি আল্লাহ পাকের পাওনা আদায় না করে, কি বলেন, ও কি অন্য বান্দার পাওনা আদায় করবে? করবে? তাই যে ব্যক্তি আল্লাহ পাকের পাওনা আদায় করবে না, সে জগতের অন্য কাহারিও পাওনা আদায় করবে না। সুতরাং দেখা যাবে সমাজে অশান্তি তো ওই ব্যক্তির দ্বারাই হয়। ভালো করে জেনে রাখুন এবং জেনে রাখুন, যারা আল্লাহ পাকের পাওনা আদায় করে না, এরা অন্য বান্দারও পাওনা আদায় করে না, সমাজে অশান্তি তাদের জন্য। আর যদি আল্লাহ পাকের পাওনা আদায় করে, নিশ্চয় আমাদের এই সমাজে শান্তি বিরাজ করবে, শান্তির সমাজ গঠিত হবে। অশান্তি সৃষ্টি হওয়ার কারণ হলো আমরা আল্লাহ পাকের পাওনা আদায় করি না। দুই নম্বর পাওনা, আদ-দীনুন নাসিহা কিলা লিমান, ইসলাম ধর্ম পরস্পরের কল্যাণ, অর্থাৎ পাওনা আদায় করে দেওয়াটাই ধর্ম। যারা পাওনা আদায় করে না তারা ধর্ম পালন করে না এবং অশান্তি ওখানে বিরাজ করে। লিল্লাহে, এটা রাসূলের পাওনা আদায় করতে হবে।
রাসূলের প্রাপ্য আদায় করতে হবে। রাসূলের পাওনাটা কি এটা বুঝতে হবে। রাসূলের পাওনাটি হলো ঠিক এই, আমরা পৃথিবীতে যত কাজ করব প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের তরিকা মোতাবেক হতে হবে। কোনো বান্দা যদি রাসূলের তরিকা মোতাবেক না হয় তাহলে ওর কোনো ইবাদত বندگی আল্লাহ পাক কবুল করবেন না। এবং রাসূলের তরিকা মোতাবেক যদি আদায় না হয় সদা সর্বদার জন্য তার আমলের মধ্যে শয়তান অবস্থান করে। আর যার কাছে শয়তান অবস্থান করে তার কাছে কখনো শান্তি থাকতে পারে না, সদা সর্বদার জন্য তার দ্বারা খালি অশান্তি সৃষ্টি হয়। তাই সমাজে মনে শান্তি বিরাজ করার জন্য সদা সর্বদা আমাদের মনে রাখতে হবে আমাদের কাজ রাসূলের তরিকা মোতাবেক হচ্ছে কি না, খুব ভালো করে বুঝে নিতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ডান হাতে খাও এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাও। খুব ভালো করে বুঝে একটা ছোট্ট উদাহরণ। কি বলেন, এমন মুসলমান কি বাংলাদেশ বা আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে না যে বাম হাতে সুন্দর করে চা লিয়া সুরুক 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 করে বাম হাতে চা খাচ্ছি? কি বলেন, পাওয়া যাবে না? যাবে না। তাহলে তো এটা রাসূলের তরিকা মোতাবেক হলো না। ও যদি বাম হাতে চা খাইতে পারে, শয়তান যদি এই কাজটা তাকে দিয়ে করাইতে পারে, অন্যান্য অশান্তিও ওই বান্দাকে দিয়ে শয়তান করাইতে পারে। এখানেই খেয়াল করে নিতে হবে। সুতরাং সমাজে শান্তি বিরাজ করার ভিত্তি আমাদের প্রত্যেকটি কাজ রাসূলের তরিকা মোতাবেক হতে হবে। আর হাদিস শরীফ আছে আল মুমিনু ইয়াকুলু ফি মাইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ। মুমিন এক নাড়িতে খায় আর শয়তান কাফের 7 নাড়িতে খায়। বুখারী শরীফের হাদিস আছে। তাই বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে আমরা যদি খাই, অল্প খাওয়ারে পেটটা ভর্তি হয়ে যাবে, পাকস্থলী কোলন সিকামের আর কোনো অসুস্থতা থাকবে না, ডাইজেস্টের অসুখেও ভুগতে হবে না। কারণ যেখানে রহমান যেখানে রহিম এই দুটো নাম সন্নিবেশিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা মণ্ডলীকে বলবে যে ফেরেশতা যাও, আমার রাসূলের তরিকা মোতাবেক আমার এই বান্দা খাদ্য খাচ্ছে, যাও তার খাদ্যটাকে ভালো করে হজম করে দাও, পেটের কোনো অশান্তি যেন তার না থাকে। তাই পেট শান্তিতে থাকবে, এটা শান্তির টিপস। কিন্তু সব মুসলমানই কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে? কয়েছে বলতে আপত্তি নাই হুজুর, কিন্তু খাওয়ার সময় না ভুলে যায়। কি বলেন, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না? খুঁজে পাওয়া যাবে না? কি বলেন, ভুলে যায়। আমরা মুসলমানের খাতায় নাম লিখেছি, কিন্তু এটাকে অনেকে জরুরি মনে করে না। আমরা মসজিদে নামাজ পড়ি, ভাবি যে না এটা বলা দরকার, আমরা পড়ি। কিন্তু যারা মসজিদে আসে না, এমনি ঘুরে বেড়ায় বাইরে, নামাজ রোজা ধার ধারে না, ওরা বিসমিল্লাহরও ধার ধারে না। কি বলেন? তাই এই বিসমিল্লাহ ছাড়া যখন খায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের ফেরেশতা তাকে সাহায্য করা বন্ধ করে দেন, বন্ধ করে দেন। তারপরে শুরু হয় অসুখ আর বিসুখ। কিন্তু ওই বান্দা তো আদৌ জানে না যে আমার পেট পাকস্থলীর উপর আল্লাহ পাকের কোনো রহমত নাই, এই জন্য পেটে অশান্তি ধরে গেছে। আর পেটে অশান্তি ধরলে দেহ অশান্তি, দেহ অশান্তি হলে মন অশান্তি, মন অশান্তি হলে সমাজে বিভিন্ন রকমের কাজেও তার অশান্তি। এই জন্য আমাদেরকে সার্বিকভাবে যদি শান্তিতে থাকতে হয়,
আমাদের কাজগুলো রাসূলের তরিকা মোতাবেক হতে হবে। রাসূলের তরিকা মোতাবেক যদি না হয়, আমরা কশ্চিন কালেও শান্তির আশা করতে পারি না। তাই সবচাইতে বড় আদর্শ, অনুপম আদর্শ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আদর্শ। এই জন্য উনার আদর্শ, উনার চরিত্রে আমাদেরকে সৌন্দর্য মণ্ডিত হতে হবে, তাহলে আমরা শান্তিতে থাকতে পারব। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশা নামাজের আগে ঘুমাতে নিষেধ করেছেন, ঘুমাতে নিষেধ করেছেন। আর জামাত সহকারে কেউ যদি নামাজ আদায় করে, হাদিস শরীফ আছে অর্ধরাত দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে সব, এশা নামাজ জামাতে আদায় করলে অর্ধরাত্রির সব। ফজরের নামাজ কেউ জামাত সহকারে যদি আদায় করেন, অর্ধরাত্রি দাঁড়িয়ে নামাজ আদায় করা সমতুল্য সব। এখন কোনো বান্দা যদি এশা এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করেন, সারাটি রাত্রি দাঁড়িয়ে ইবাদত করলে যে সব, এই সব আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। তার ঘুম, তার দেহ, তার মন, সব কিছুরই ওপরে আল্লাহ পাকের একটা রহমত বিরাজ করে, শান্তি বিরাজ করে। এই মানুষটার সমস্ত কাজ সুশৃঙ্খলভাবে পরিবেশিত হয়, পরিচালিত হয়। তখন দেখা যাবে সব কিছু শান্তিতে পরিণত হয়। আর এশা নামাজের পর ঘুমানো, এটা দোজকিদের আলামত। এখন কেউ যদি বিনা ওজরে ঘুমানোর অভ্যাস রাখেন, তাহলে এইটা একটা শয়তানের প্রক্রিয়া, যে রাসূলের তরিকা বর্জিত পথে তার একটু নাম রেজিস্ট্রেশন করাতে পারলাম, পরবর্তীতে আর দুটা কাজ তাকে রাসূলের বিরুদ্ধাচরণ করেও করাবে এবং অশান্তি সৃষ্টি হবে। সুতরাং আমরা জানছি যে আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ রাসূল কিভাবে কাজটি করেছেন, এটা হবে আমাদের কাজের ভিত্তি, এটা কাজের ভিত্তি। তাহলে আমাদের মনে, আমাদের দেহে শান্তি বিরাজ করবে, শান্তি বিরাজ করবে। এবার ধর্মীয় দিক থেকে দুটো গেল, এবং এখান থেকে আমাদের পার্থিব কাজ পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে একটি জাতির অনুসরণ করার জন্য বলে দিয়েছেন কি, আলা আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা মাতা পিতার পাওনা দিয়ে দাও। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, সূরা নিসা 36 নম্বর আয়াত। পিতামাতার পাওনা দিতে গিয়ে, পিতামাতার পাওনা কি? পিতামাতা যাহা হালাল আদেশ করেন পালন করো, হারাম যদি আদেশ করেন পালন করিও না। ভালো করে বুঝি। এখন পিতা মাতার কাজ, হালাল কাজ পালন করলাম, পালন করার পরে শুধু যদি বলি ইস, মানে খুব কষ্ট হয়েছে, বাপ মা একটা কথা বলেছেন, পালনও কিন্তু হয়ে গেছে, কিন্তু আপনি মুখ দিয়ে উচ্চারণ করলেন যে ইস, মানে অনেক কষ্ট হয়েছে, আপনার আমার আচরণ খারাপ, আচরণ খারাপ। পিতা মাতার পাওনা দেওয়া হলো না। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী ব্যাখ্যা জানতে হবে। পিতা মাতার আদেশ না মাইনে শব্দ বললে এটা মিসদাক নয়। পিতামাতা যদি হালাল কাজের আদেশ করেন, পালন করার পরে যদি বলি, ইস বলি, আচরণ খারাপ, আচরণ খারাপ। এই জন্য পিতামাতা যদি হালাল কোনো কাজের আদেশ করেন, কষ্ট হলেও
পিতা মাতা যেন জানতে না পারেন যে আমার কষ্ট হয়েছে, এই জন্য হাসি মুখে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা কি বলেছেন? অবিল ওয়ালিদাইনি ইহসানা, এটারই নাম পিতামাতার পাওনা দিয়ে দিতে হবে। আমরা তো পিতামাতার হুকুম পালন করে নয়, পালন না কইরে কষ্ট দিই, কত দূরে অবস্থান করছি একবার নিজকে ভাবি, একবার ভাবি। আর এই পিতামাতার পাওনা আদায় না করতে পেরে মনে হয় সমাজে একটা বেশিরভাগ অংশ অশান্তিতে ভুগছেন। পুত্রবধূ যদি মনে করেন যে এটা তো আমার স্বামীর পিতা, তাকেও মনে করতে হবে আমারও একজন পিতা আছে, আমারও একজন মাতা আছে। সুতরাং আমার পিতা মাতা আমার কাছে যেমন সুমধুর, আমার স্বামীর কাছেও তার পিতামাতা সুমধুর। সুতরাং কাউরি পিতামাতার পাওনা আদায় করার ক্ষেত্রে হস্তক্ষেপ করা ইসলামের বিধান নয়, তবে না শান্তি। আর নিজের পিতামাতার সাথে স্বামীর পিতামাতা অথবা স্বামী নিজের পিতামাতার সাথে স্ত্রীর পিতামাতার সমানভাবে যদি অন্তরে অনুভূতি পোষণ করতে না পারি, অবিল ওয়ালিদাইনি ইহসানা পালন করা হলো না, আচরণ খারাপ, পাওনা দিতে পারিনি, শান্তি পাবো না। আজকে সত্যি এই পিতামাতা এবং শ্বশুর শাশুড়ি এই লালন পালন বিষয়ে যত অশান্তি, কোরআনুল কারিমের এই বিধান না মানার কারণে। তাই পিতা এবং মাতার প্রত্যেকটি আদেশ পালন করার পরে কষ্ট হলেও তারা যেন বুঝতে না পারেন যে কষ্ট হয়েছে, এটাকে হাসি মুখে পার করে দিতে হবে। এটা হলো পিতা মাতার পাওনা আদায়। তাহলে সমাজে পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারিমের দেওয়া এই শান্তি প্রতিষ্ঠার কাজগুলো না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো না।